প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি গুটলি মৈত্র সংঘ, যেখানে চলছে শ্রী শ্রী সর্বজনীন কালী পুজো। তো এই মুহূর্তে আমি পেয়ে গেছি পুজো কমিটি এবং অতিথিবৃন্দকে। তাদের কাছ থেকে জেনে নেব পূজা সম্বন্ধে এবং এখানে যে আরও রক্তদান শিবির, শুধু এই মৈত্র সংঘ রক্তদান শিবিরই করেন না, আরও অন্যান্য কাজও করে থাকেন, এবং বিদ্যাসাগর দিশা ওয়েলফেয়ার সোসাইটি। তো আমি তাদেরকেও পেয়ে গেছি, এখান থেকে আমি জেনে নেব ওনাদের কাছ থেকে। স্যার, আপনার নাম? আমার নাম আশিস মাইতি। স্যার, এখানে যে শ্যামা পুজো হচ্ছে, কত বছর পুজো? প্রায় এটা আজ 53তম বর্ষ চলছে। তো এই পুজোতে যে হঠাৎ আপনার রক্তদান শিবিরের উদ্দেশ্য নিলেন কেন? না, 53 বছর পর এই যে সংস্থাগুলো যারা আয়োজন করছে, দিশা ওয়েলফেয়ার সোসাইটি বলুন বা গুডলি মৈত্রী সংঘ, এরা শুধু পূজানুষ্ঠানই করে না, এই পূজাকে সামনে রেখে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি এরা গ্রহণ করে থাকে, যাতে এলাকার মানুষদের মধ্যেও সচেতনতা আসে এবং কিছু সমাজ সচেতনতামূলক কাজের মধ্য দিয়ে মানুষকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য তারা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত থাকে। এবং আমার নাম প্রফুল্ল বেরা। স্যার, আপনি এই যে শ্যামা পুজো চলছে গুটলি মৈত্র সংঘের, আর এখানে রক্তদান শিবিরও আছে, সঙ্গে আছে দিশা ওয়েলফেয়ার, এই সম্বন্ধে আপনি কিছু বলুন। দিশা ওয়েলফেয়ার নিয়ে হঠাৎ আপনার শ্যামা পুজোর মধ্যে আসেন? দিশা ওয়েলফেয়ার সোসাইটি, বর্তমানে বিদ্যাসাগর দিশা ওয়েলফেয়ার সোসাইটি এবং মৈত্রী সংঘ যৌথভাবে এই পুজোর আয়োজন করেছে। তা আমাদের দিশা ওয়েলফেয়ার সোসাইটি যে কাজগুলো করে, এখান থেকে বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কের যে বার্তা দেয়া, আপনারা জানেন যে বর্তমানে এমন কিছু রোগ যেটা নন কমিউনিকেবল ডিজিজ বলা হয়। করোনার সময় তো মানুষ আক্রান্ত হয়েছিল, সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ রোগ আছে। এই মুহূর্তে ভারতবর্ষের 21 কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই যে মানুষকে বার্তা দেয়া, মানুষের যে খাদ্য অভ্যাস আজকে এই ধরনের রোগটা হু করে বাড়ছে, এই জায়গায় সচেতন করাটাও একটা হচ্ছে যে এই দিশা ওয়েলফেয়ার সোসাইটির হচ্ছে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আজকে সব সংস্থাগুলো যদি এই ধরনের সচেতনতার বিষয়ে প্রচার করত এবং তাদের এই যে শারীরিক হয়ে যাচ্ছে, সেই সমস্ত ভাবনার মিলিতভাবে আমরা যদি সকলকে এক জায়গায় এনে ভাবাতে পারি, সেটাই আমাদের একটা বড় সাফল্য বলে মনে করি। আজকে পশ্চিমবাংলায় রক্তের অভাব নেই, রক্তদান শিবির হচ্ছে, রক্তদান শিবির নয়, রক্তদান উৎসবে পরিণত হয়েছে। আমরা এখান থেকে আরও একটা বিষয় প্রচার করছি যে এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 3 লক্ষ মানুষ কর্নিয়ার অভাবে তারা হচ্ছে যে অন্ধ হয়ে আছে। এই দিশা ওয়েলফেয়ার সোসাইটি একটা অনবদ্য ভূমিকা পালন করছে। আমরা বহু মানুষের তাদের কনসেন্ট পেয়েছি, তাদের মৃত্যুর পরে তাদের চক্ষু যাতে তারা দান করে এবং একজন মানুষের চক্ষু থেকে 4 জন মানুষ দেখতে পাবে, তো সেটা আমাদের দেশে যেখানে 2.5 লক্ষ কাজ করছি। আমি একজনকে পেয়ে গেছি। স্যার, আপনার নাম? শ্রীকান্ত কদম, সম্পাদক। স্যার, গুটলি মৈত্র সংঘের এবারে যে সর্বজনীন কালী পুজো, এর বাজেট কি আছে? বাজেট আছে প্রায় 1.5 লাখের কাছাকাছি। সব দিন তো কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোই বেশি করি। ইদানিং চোখ কান পাতলেই শোনা যায় বা দেখা যায় বিভিন্ন ধরনের মানুষ অন্যান্য ধরনের সাংস্কৃতিক জগৎটাকে অন্যভাবে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেগুলো করি না। এখানে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে, গ্রামের যারা ছেলেমেয়েরা তারা তাদের প্রতিভা তুলে দেওয়ার জন্য তাদেরকে আমরা স্টেজগুলো দেওয়া হয়, বা পাশাপাশি বিভিন্ন ধরনের যারা সোশ্যাল কাজগুলো করে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলো করি। আরেকটা কথা, এখানে মৈত্রী সংঘ এবং গুডলি দিশা ওয়েলফেয়ার সোসাইটি এর আঁতুড় ঘরটাই কিন্তু এখানেই শুরু, সেই জন্য যৌথভাবে এই কাজগুলো করা হয়। এখানে সামাজিক কাজের মধ্যে আমরা সকালবেলা আমরা র্যালি করেছিলাম, সেখানে বাল্যবিবাহমুক্ত ভারত গড়ার লক্ষ্যে একটি র্যালি হয়েছে। তারপর আমাদের বস্ত্রদান রয়েছেন, রক্তদান শিবির রয়েছে, এছাড়াও বৃক্ষচারা প্রদান, এইসব ধরনের কর্মসূচি আমরা রেখেছি, নরনারায়ণ সেবা ইত্যাদি রয়েছে এখানে। আচ্ছা স্যার, এই মৈত্রী সঙ্গে এসে আপনার কেমন লাগছে এবং এই শ্যামা পুজো নিয়ে আপনি তথা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে কি বার্তা দিতে চাইছেন? জীব সেবাই শিব সেবা, তাই মানুষের সেবা করতে গেলে সেটাই ঈশ্বরের সেবা করা হবে। সেই হিসাবে গুডলি মৈত্রী সংঘ যে শ্যামা পূজা আদ্যাশক্তির সাথে, আধ্যাত্মিক ভাবাদর্শের সাথে মানব সেবায় ব্রতী হয়েছে, রক্তদান শিবির এবং সাংস্কৃতিক বিভিন্ন কাজ সব মিলে মানব কল্যাণই মূল লক্ষ্য। তার সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই নীতিদের ভিত্তি করেই গুডলি দিশা ওয়েলফেয়ার সোসাইটি, বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটি একসাথে যৌথভাবে কাজে নামিয়েছে। এর জন্য আমি খুবই ধন্যবাদ জানাই এই প্রচেষ্টাকে। কিঙ্কর চন্দ্র পাত্র। স্যার, এই যে গুটলি মৈত্র সংঘ, এরা তো শুধু শ্যামা পুজো করেন না, নানা রকম কর্মকাণ্ডে যুক্ত থাকে। তো আপনার কেমন লাগছে এই পুজো? প্রথমেই বলি যে আমাদের যে বিদ্যাসাগর দিশা ওয়েলফেয়ার সোসাইটি, প্রথমেই দেখুন এখানে বিদ্যাসাগরের নামটা কিন্তু জড়িত, কারণ আমরা যারা এই বিদ্যাসাগরকে নিয়ে কাজ করছি, বিদ্যাসাগরের ভাবাদর্শ, বিদ্যাসাগরের যে কর্মকাণ্ড, সেগুলোকে আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি। বিদ্যাসাগরের আমার নাম অভিষেক বেরা। তো আপনার এই গুটলি মৈত্র সংঘে এসে কেমন লাগছে, কি বলবেন? গুডলি মৈত্র সংঘে এসে একটা অন্য অভিজ্ঞতা হয়ে উঠলো আমার এখানে। তো মূলত আমি যেটা বলতে চাই সেটা হলো, এখানে এনাদের যে মহৎ উদ্দেশ্য, মূলত বিদ্যাসাগর মহাশয়, পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়কে সামনে রেখে এগিয়ে চলা এবং সামাজিক অবক্ষয় রোধ করা এবং সামাজিকভাবে
সমাজকে সচেতনতামূলক এক অগ্রিম পথে এগিয়ে নিয়ে চলা, এটা এই মহৎ উদ্দেশ্যটা দেখে আমি নিজেকে খুবই গর্বিত বোধ মনে করছি। আমার নাম অশোক কুমার মাইতি। আমাকে ভালো লেগেছে। এই পুজো অনেক দিন ধরেই চলেছে, তবে আমি এই বছরই প্রথম এলাম, দেখলাম। তো সবচেয়ে বিশেষ করে সবাই যেটা বলছিলেন যে এই পুজো আমরা করি আমাদের অ্যাকচুয়ালি অন্তরের যে অশুভ চিন্তা বা হিংসা, লোভ, এগুলোকে দূর করে আমরা যাতে মানবতার পথে এগিয়ে যেতে পারি, সেই প্রতিজ্ঞা, সেই বার্তাই আমরা এই আরাধনার মাধ্যমে দিতে চাই। কিন্তু সরাসরি গুটলি মৈত্র সংঘ থেকে ক্যামেরা এস প্রাণিক সঙ্গে আমি রাজীব, STSP নিউজ বাংলা।